পশ্চিম দিকে অবস্থিত শীতলক্ষা নদীকে কেন্দ্র করে এই মুরাপাড়া জমিদার বাড়ি তৈরি করেছিলেন বাবু রামরতন ব্যানার্জি। আর সেই সাথেই একটি দৃষ্টিনন্দন পুকুরে নির্মাণ করেছিলেন 4টি চমৎকার সাংবাদন ঘাট, যেটি সম্মুখভাগে ইউরোপিয়ান নকশায় তৈরি 30 ফুট উঁচু মন্দির ও বিশাল মাঠ, যা দেখে বোঝা যাচ্ছে জমিদার বাড়িতে আমন্ত্রিত অতিথিরা এ পুকুর ব্যবহার করে পবিত্র হতেন আর মন্দিরে পুজো করতেন। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ইতিহাসের পাতা থেকে ক্রমেই মুছে যাওয়া লতা গুলমুজে আবৃত ও ধ্বংসপ্রাপ্ত এক জমিদার বাড়ির কথা। বিষাক্ত সাপ থাকার সম্ভাবনা থাকতে পারে, বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং খুবই ঝুঁকিপূর্ণ একটি ভবন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলার 100 বছর বয়সী ও ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ মুরাপাড়া জমিদার বাড়ির সামনে থেকে। সো বন্ধুরা, আজকে আমি এই মুরাপাড়া জমিদার বাড়ি ঘুরবো এবং এর ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন বন্ধুরা, ইতিহাসের পাতা থেকে জেনে নেই এই জমিদার বাড়ির সম্পর্কে। মুরাপাড়া জমিদার বাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি নাটোরের রাজার এক বিশ্বস্ত কর্মচারী ছিলেন। তার সততার পুরস্কার হিসাবে তিনি মুরাপাড়া এলাকায় বেশ কিছু জায়গা লাভ করেন। এরপর কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটির সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসার করেন এবং পরিবার নিয়ে বসবাস শুরু করেন। এখন আমি আপনাদের মুরাপাড়া জমিদার বাড়ির বংশধরদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জানাবো। বাবু রামরতন ব্যানার্জির পুত্র ছিলেন প্রতাপচন্দ্র ব্যানার্জি, আর তার পুত্র ছিলেন বিজয়চন্দ্র ব্যানার্জি। বিজয়চন্দ্র ব্যানার্জির দুই পুত্র ছিলেন, জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি। জগদীশচন্দ্র ব্যানার্জি বড় হওয়ায় তিনি জমিদারি পরিচালনার দায়িত্ব পান। 1909 সালে দুই ভাই জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি মিলে প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ করেন। বন্ধুরা, এখন আমি আপনাদের এই মুরাপাড়া জমিদার বাড়ির অবকাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব। মুরাপাড়া জমিদার বাড়িটিতে আছে 95টি কক্ষ, 2টি পুকুর ছাড়া রয়েছে নাচঘর, অতিথিশালা, মন্দির, ভান্ডার ও কাচারি ঘর। এখন আমি আপনাদেরকে এই মুরাপাড়া জমিদার বাড়ির পরিত্যক্ত হওয়ার ইতিহাস জানাবো। 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর হিন্দু ও মুসলমানদের মধ্যে ধর্মীয় ভিত্তিতে ব্যাপক অস্থিরতা ও উদ্বেগ দেখা দেয়। সেই সময় জমিদারদের ক্ষমতায়ন অনেকটা লোপ পায়। তা বুঝতে পেরে জগদীশচন্দ্র ব্যানার্জি পরিবার নিয়ে চিরকালের জন্য এই মুরাপাড়া জমিদার বাড়ি ত্যাগ করে ভারতে চলে যায়। এই জায়গাটি দেখে মনে হচ্ছিল এখানে জমিদার বাড়ির কর্মরত কর্মচারীরা বসবাস করতেন এবং তাদের সুবিধার্থেই এই ঘরগুলো নির্মাণ করা হয়েছিল। এখন আমি প্রবেশ করতে চলেছি মুরাপাড়া জমিদার বাড়ির ভিতরের অংশে। 1947 সালে বাড়িটি পরিত্যক্ত হওয়ার পর 1948 সালে পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয়। সেখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে। 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব বুঝে নেয় ও সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত।
বছর পর বছর অযত্ন আর অবহেলায় ঘরটি পরিত্যক্ত হয়ে গেছে। জমিদারদের প্রতাপ প্রতিপত্তি আর আভিজাত্য এইভাবেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বন্ধুরা, এখন আপনারা যেই ভিডিওতে যেই ছবিটি দেখতে পাচ্ছেন, এটা একটা বাথরুম খুব সম্ভবত। এখানে রাজারা এখানে হয়তো বা শৌচাগার হিসাবে এই জায়গাটা ইউজ করতো, তাই না? বন্ধুরা, এই বিশাল বড় যেই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা 1899 সালে এই পুকুরটি নির্মাণ করা হয়। বন্ধুরা, আম গাছের বিস্তৃত শাখা পোশাকগুলো দেখলে স্পষ্ট ধারণা মিলে যে এই গাছগুলো 1889 সালের জমিদার আমলে বপন করা। আর প্রতিদিন দূর দূরান্ত থেকে আগত প্রচুর দর্শনার্থীরা ঘুরতে আসে এই জমিদার বাড়িতে। আর বিশাল আম গাছের ছায়ার নিচে তারা ফুচকা, মুড়ি ও চুপুরি খেয়ে থাকে। মুরাপাড়া জমিদার বাড়ির সম্মুখভাগে প্রবেশ করতেই দুটি মন্দির চোখে পড়ে। একটি মন্দির প্রায় 30 ফিট উচ্চ আর দ্বিতীয় মন্দিরটি অপেক্ষাকৃত ছোট। মন্দিরগুলোর পাশে একটি বিশাল মাঠ এবং আমবাগান রয়েছে। এই দৃশ্য থেকে বোঝা যায় বাবু রামরতন ব্যানার্জি ছিলেন হিন্দু ধর্মের প্রতি এক গভীর অনুরাগী, যিনি তার চর্চা ও কর্মজীবনে হিন্দু ধর্মের প্রতি অগাধ প্রেম ও নিষ্ঠা প্রদর্শন করেছেন।